পর্যায়ে তকরির নিয়ে আসছেন উস্তাদুল উলামা মুফতি আহলে সুন্নত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও গবেষক গহিরা এফকে জামিল উলুম আলিয়া মাদ্রাসার সাবেক শাইখুল হাদিস হুজুর আল্লামা মুফতি মোহাম্মদ ইব্রাহিম আল কাদরি সাহিব কিবলা মুদ্দাজিলুল আলী। সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমি দীর্ঘ ভূমিকা বলছি না, সময়ের প্রতি লক্ষ্য রাখছি। সম্মানিত সভাপতি আওলাদ রসুল আওলাদে গৌসুল আজম দস্তগীর আওলাদে গৌসুল আজম মাইজভান্ডারী আজকের মাহফিলে সভাপতিত্ব করছেন। এখানে আদব রক্ষা করাই হবে আপনাদের সাফল্যের মানদণ্ড। ওয়াজ শুনেছেন, এই করেছেন সেই করেছেন নয়, এখানে যদি আপনি আদব রক্ষা করতে পেরেছেন তাহলে আপনি কামিয়াব। আলহামদুলিল্লাহ। এই কথা আমি প্রতি বছরই বলি, কিন্তু এগুলো বাতাস হয়ে যায়। আপনারা মনে হয় এই মাঠের ওয়াজ এই মাঠে রেখে যান। এই সুবাদে নিন্দুকেরা মাইজভান্ডারের বিরুদ্ধে, আউলিয়া একরামের বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা বলার সুযোগ পায়। পূর্ববর্তীদের কথা বললে হবে না। বন্দায়ে ইশক সুদী তরকে নসব কুন জামি দরি যা ইবনে ফোলা চিজে নিস। মোল্লা জামি রহমতুল্লাহ বলছেন, আশেক বলতে চাইলে আশেক হতে পারলে তুমি কামিয়াব, তুমি কার ছেলে সেটার কোনো মূল্যায়ন করা যাবে না। আজকে মাইজভান্ডার দরবার শরীফ সম্পর্কে, ওসিয়ে গৌসুল আজম সম্পর্কে বিভিন্ন কথাবার্তা বিভিন্ন ফেসবুকের মাধ্যমে, বিভিন্ন ওয়াজের মাধ্যমে শোনা যাচ্ছে। কথা বলার প্রয়োজন আছে। একদিকে আমার সময়ের সীমাবদ্ধতা, অপরদিকে আমার শারীরিক অবস্থা, এই জন্য কথা বাড়াচ্ছি না। যারা মাইজভান্ডার সম্পর্কে বিভিন্ন কথাবার্তা বলছেন, বিশেষ করে ওসিয়ে গাউসুল আজম রহমতুল্লাহ লিখিত বেলায়েতে মুতলাকা পুস্তক সম্পর্কে বিভিন্ন কথাবার্তা বলছেন, তাদের ব্যাপারে আমি বিভিন্ন মাহফিলে বলেছি। কিছুদিন পূর্বে আমির ভান্ডার দরবার শরীফেও বলেছি, বেলায়েতে মুতলাকার কথাগুলো বোঝার জন্যে যেই যোগ্যতার প্রয়োজন আছে সেই যোগ্যতা আমাদের মাঝে অনুপস্থিত, সেই যোগ্যতা আমাদের কাছে নেই। সব কিছু নিজের বিবেক বুদ্ধি দিয়ে বুঝলে হবে না। আমার পূর্বে মৌলানা নূর মোহাম্মদ সাহেব বলেছেন, আল্লাহর মোহাব্বত, নবীর মোহাব্বত, আহলে বাইত রসুলের মোহাব্বত, এর সাথে তিনি আরো একটা কথা যুক্ত করেছেন, সেটা হলো সাহাবায়ে কেরামের মোহাব্বত। সাহাবায়ে কেরামকে পাশ কেটে যাওয়ার কোনো সুযোগ নেই। এটা পবিত্র কোরআনই তার সাক্ষী। আবু বকর বলবো, ওমর বলবো, ওসমান বলবো, মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা বলবো, এই কথা গলত, অশুদ্ধ। আমি বলতে হবে সিদ্দিক আকবর, ফারুক আজম বা আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান জিন্নুরাইন, মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুম সেভাবে বলতে হবে, অথবা প্রত্যেকের নামের পাশে পাশে রাদিয়াল্লাহু তাআলা বলতে হবে। এই যদি না হয়, আবু বকরকে আপনার স্বাস্থ্য ভাইয়ের মতো নাম বললেন, আর মাওলা আলীকে রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলাইহিস সালাম বললেন, আপনার আকীদা প্রশ্নবিদ্ধ হবে। কারণ
আফজলুন নাস বাদাল আম্বিয়া। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীদের পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলেন আমার নবী নন, সমস্ত নবীদের পর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলেন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার কিতাবের মধ্যে অনেক আপত্তিকর বিষয় আছে, আপনি পড়েছেন? হুজুর আমার একটু সময় বেশি নিলে অনুমতি আছে? আলহামদুলিল্লাহ। তা আমি বললাম কি কি আপত্তির বিষয় আছে একটু আন্ডারলাইন করে আমাকে একটু দেখালে আমি খুশি হব। বল হুজুর আপনি কিতাব পড়েছেন? আমি বললাম A to Z পড়েছি, শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছি। কোন জায়গায় আপত্তি তোমার সেটা একটু আমাকে বুঝিয়ে দেবে। আর দেখা করে নাই, আর দেখা করে নাই। তারপর ওনার সাথে আরেক মাহফিল আমি বললাম আমরা সব কথা বুঝি না, বুঝার যোগ্যতা আমাদের মধ্যে নেই, এটা আমার দুর্বলতা। আমি কাঁধের ফেরেশতা দেখি না, তাই বলে কি ফেরেশতা নাই? আছে কি নাই? হযরত ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালামকে হারানোর এক রওয়ায়াতে 16 বছর, এক রওয়ায়াতে 80 বছর, দীর্ঘকাল পর বলতেছেন বাবারা আমার ছেলেরা তোমরা একটু আমার ইউসুফকে খুঁজে দেখো। ছেলেরা বললেন এ বাবা আগের মতো আবার মাথা খারাপ হয়ে গেছে। লাফি দালালিকাল কদিম, দালালিকাল কদিম, এই আবার বাবার মাথা খারাপ হয়ে গেছে। তারপর উনি বললেন ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। আমি যেটা জানি তোমরা সেটা জানো না, তোমরা খুঁজে দেখো। খুঁজে দেখলেন, মিশরের বাদশার কাছে সাহায্যের জন্য গেলেন। বিনয়ের সাথে বললেন আমাদেরকে সৎকা হিসেবে কিছু খাদ্য সামগ্রী দিন, আমাদের কিছু অচল টাকা আছে। বেবদাতিন মুদ্দাতিন ফাউ বিলানাল কাইলা ওয়া তাসাদদাক আলাইনা, আমাদের কিছু অচল টাকা আছে, এগুলো দিয়ে আমাদেরকে সাহায্য স্বরূপ কিছু খাদ্য সামগ্রী দিন। হযরত ইউসুফ আলাইহিস সালাম তো ওদেরকে চিনতেছেন, কিন্তু ওরা তো ইউসুফ আলাইহিস সালামকে চিনতেছে না, যেহেতু ওরা তো 7 বছরের ইউসুফকে কেনানের কূপে নিক্ষেপ করে ওদের মতে ওরা হত্যা করে ফেলেছে। কিন্তু ইউসুফ তো আল্লাহর কুদরতের কৃষ্মায় মিশরের বাদশা হয়েছেন দীর্ঘদিন পর। তখন ওনার একটু আবেগ আসলো, একটু খুবই ব্যথিত হয়ে কান্না আসতে চেয়েছিল। কান্না কন্ট্রোল করার জন্যে উনি একটু হাসে দিলেন। সুবহানাল্লাহ বলেন না? অনেক সময় রাগেও হাসে, হয়তো ওটা কথা করতে না, তোর কথায় হয়তো হাতা গুসু হইতে দেখো, তোর কথায় আসা নেই নয় কি গোসার জায়গাত কি আসি এই ওনার আবেগ। হাইরে আমার ভাইয়েরা আমাকে কেনানের কূপে নিক্ষেপ করেছিল, আজ তারা আমার কাছে সাহায্য প্রার্থী হয়েছে। এই জন্য ওনার কান্না আসতে চেয়েছিল, কান্না কন্ট্রোল করার জন্য উনি একটু হাসলেন। হাসার সময়
ওনার একটা অলৌকিক বিষয় ছিল, বাল্যকাল থেকে ওনার হাসির সময় দাঁতের ফাঁকে একটা নূরের জ্যোতি বের হতো। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম যখন হাসলেন ওই নূরের জ্যোতি বের হয়েছে, সুবহানাল্লাহ, বিকশিত হয়েছে। নূরের জ্যোতি যখন বিকশিত হয়েছে তখন ওরা বলল কি, ক্বালু আইন্নাকা লাআনতা ইউসুফ, ক্বালু আইন্নাকা লাআনতা ইউসুফ, ক্বালা আনা ইউসুফ ওয়া হাযা আখি কাদ মান্নাল্লাহু আলাইনা ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির। বাদশা হয়েছ তুমি ইউসুফ নাকি? তখন ইউসুফ আলাইহিস সালাম, হ্যাঁ আমি ইউসুফ, এটা আমার ভাই বনিয়ামিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমরা দুইজনকে অনুগ্রহ করেছেন, আমাকে বাদশা বানিয়েছেন, ওনাকে মন্ত্রী বানিয়েছেন। সুবহানাল্লাহ। তারপর খোঁজখবর নিলেন, বাবা কেমন আছে, মা কেমন আছে, খোঁজখবর নিলেন, পারিবারিক খবর। ওরা বললেন, আমার বাবার তো চক্ষু অন্ধ হয়ে গেছে তোমার জন্য কাঁদতে কাঁদতে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমার জামাটা নিয়ে যাও, ইযহাবু বিকমিসি হাযা ফালকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বসিরা। আমার জামাটুকু নিয়ে আমার বাবার চেহারার মধ্যে মালিশ করে দাও, আমার বাবার দৃষ্টিশক্তি ফেরত আসবে। সুবহানাল্লাহ। কি বলছিলেন ইয়াকুব আলাইহিস সালাম? আমি যা জানি তোমরা জানো না। ইয়াকুব আলাইহিস সালামের ভেলায়তের রাডারের মধ্যে ইউসুফ কোথায় সবগুলো জানা আছে। যখন জামা নিয়ে তার চেহারাতে মালিশ করে দেওয়া হলো, ওনার দৃষ্টিশক্তি ফেরত আসলো, তখন উনি আবার বললেন, ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। আমি কি তোমাদেরকে বলিনি আমি যা জানি তা তোমরা জানো না? আমি কি বলিনি? বলতে চাচ্ছি অনেক বিষয় এমন আছে যেগুলো আমাদের এই বিদ্যা দিয়ে, এই পড়া দিয়ে বুঝে আসবে না। বেলায়েতে মুতলাকার মধ্যে এমন এমন বিষয় আছে এই মোল্লাদের বিদ্যা দিয়ে বুঝবে না। যেমন খাতমুল ওয়ালদ, খাতমুল বালায়াত, এই খাতমিয়তের কি অর্থ মখদুম আশরাফ জাহাঙ্গীর সামনানি রহমতুল্লাহ আলাইহি লতায়েফে আশরাফিয়ার মধ্যে লিখেছেন। এই খাতমিয়তের কি অর্থ এটা আমাদের এই বিদ্যা দিয়ে বুঝবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যদি অনুগ্রহ করে কাউকে বিশেষ নেয়ামত দান করেন, তিনি এটা বুঝতে পারবেন। সুবহানাল্লাহ। কারণ আমার রাসূল ইরশাদ করেছেন, আনা খাতামুল আম্বিয়া ইয়া আলিয়ু ওয়া আনতা খাতামুল আউলিয়া। আমার রাসূল খাতামুল আম্বিয়া, ঠিক আছে, এর অর্থ হলো শেষ নবী। বাকি আলী যে খাতামুল আউলিয়া, এর অর্থ এই মোল্লারা বুঝবে না, সব ওলিও বুঝবে না, সব বুজুর্গরা বুঝবে না। কোন মকামে পৌঁছলে বুঝবে সেটা কঠিন বিষয়। কারণ আলী যদি শেষ ওলি হয়, গৌসুল আজম দস্তগীর ওলি হলেন কিভাবে? খাজা গরিব নওয়াজ ওলি হলেন কিভাবে? গৌসুল আজম আজমারি ওলি হলেন কিভাবে? জাহাঙ্গীর সামনানি রহমতুল্লাহ বলতেছেন, খাতমুল আউলিয়ার আরেকটি অর্থ আছে। সুবহানাল্লাহ। এইগুলো আপনারা বুঝবেন না যেখানে বড়রা আত্মসমর্পণ করেছেন। আমি নিজেও বুঝবো না যেখানে মখদুম আশরাফ জাহাঙ্গীর সামনানি রহমতুল্লাহ আলাইহি, যার নজরে পড়াতে বিড়াল পর্যন্ত ওলি হয়েছে, উনি যেখানে আত্মসমর্পণ করেছেন, আমার কোনো হিসাব আছে? নাই, বলেন না? অতএব যেসব হুজুরেরা এইসব নিয়ে বাড়াবাড়ি করতেছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, বেলায়েতে মুতলাকার ব্যাপারে আপনাদের কথা থাকলে সামনে কথা বলতে আসুন, তারপর আমি দেখব আপনার লেখাপড়ার মানদণ্ড কি। এক কথা। আরেকটি কথা হলো, এখানে একটা আলোচনা এসেছে, এটা বলে আমি শেষ করছি, যে মাজার ভাঙা হচ্ছে, মাজারে এই করছে সেই করছে।
এগুলো পরীক্ষা হয়ে গেছে 2005 সালে যারা শাহজালাল ইয়েমনি রহমতুল্লাহের মাজারে পাকে বোমা ফাটিয়েছিলেন এবং সেই বোমার তদন্ত যারা ধামাচামা দিয়েছিলেন তাদের যে কঠিন সময় অতিক্রম করতেছে এটা এখনো তারা উপলব্ধি করতে পারেনি। তাদের একমাত্র পথ আছে শাহজালাল ইয়েমনির মাজারে গিয়ে দল বেঁধে গোল হয়ে সারিবদ্ধ হয়ে কান্নাকাটি করে ক্ষমা চাওয়া ছাড়া তাদের এই দুরবস্থার উত্তরণ হবে না। এক কথা কেমনে বুঝলেন? রুমের বাদশার কাছে লম্বা হাদিস, লম্বা কথা বাড়াতে পারছি না। রুমের বাদশার কাছে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিঠি দিয়েছিলেন। হিরাকলে রুম, হিরাকল হলত উপাধি খসরু পারভেজ। উনি আমার রসুলের চিঠি ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দিয়েছে। হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি পত্রবাহক ছিলেন উনি আমার রসুলকে এসে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা এই, আমার রসুল আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যে আমার চিঠি ছিঁড়ে ফেলে দিয়েছে তার রাজ্যকে তুমি সেভাবে খণ্ড বিখণ্ড ছিন্ন বিচ্ছিন্ন করে দাও। এত বিশাল রাজ্য, বর্তমান যে তুর্কিস্তান আছে, ইরান ফারস্য পর্যন্ত এক বিশাল রাজ্যের অধিপতি খসরু পারভেজ বুড়াকালে একটা বিয়ে করেছিল। ধ্বংস কোন দিকে আসছে? এখনো ধ্বংসের বিদ্রা আমাদের নেতারা এখনো ওদের খানে ফানি গড়ায়নি, এখনো তারা সতর্ক হয়নি। শাহজালাল ইয়েমনির দরবারে গিয়ে কান্নাকাটি করা ছাড়া তাদের হাতে অন্য কোনো পথ নাই। বলছিলেন বুড়াকালে একটা বিয়ে করেছিলেন সুন্দর রূপসী মহিলা, তার একটা ছেলে ছিল, তার ছেলেটা তার সৎমার উপর আশেক হয়েছিল। বাদশা দেখতেছে আমার এই দুষ্ট ছেলে আমাকে হত্যা করে হলেও আমার স্ত্রীকে সে তার দখলে নেবে। যেখানে টাকা পয়সা সোনা চাঁদি মূল্যবান আসবাবপত্র আছে সেখানে উনি একটা বিষের বোতল রেখেছে, উপরে লিখে দিয়েছে আদ-দাওয়াউ নাফিউ লিল জামা। বাদশাকে হত্যা করে প্রথমে ওই আলমিরার সম্পদ নিতে যখন গিয়েছে ওই বোতল পেয়েছে, বোতল দেখেছে, লেখা দেখে বললে এই তো বুড়ার আসল জিনিস পেয়েছি, এই ওষুধ খেয়ে তো এই বুড়া যুবতী বিয়ে করেছে। প্রথমে ওই ওষুধ সেবন করে ফেলেছে, ঔষধ সেবন করার সাথে সাথে সে মারা গেল। রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার মতো একজন মহিলা ছাড়া আর কেউ ছিল না। আস্তে আস্তে রাষ্ট্র তছনছ হয়ে গেল। একটা উপায় হয়ে গেল, কোন দিকে হয়েছে? এই মাজারে আক্রমণ করলে আউলিয়া কেরাম বিদ্বেষী যারা, তাদের কোন অবস্থা কোন দিক থেকে হবে সেটা সহজে বুঝতে পারবে না। তাদেরকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছি, আমাদের লোকজনকেও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছি। আপনারাও সতর্ক থাকবেন, ওরাও যেন সতর্ক থাকেন। আল্লাহ উভয়কে বুঝার তৌফিক দান করুন।